হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন বাজে 10টা, তো এখন থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, তো মা তো ঘরে নেই, মা গিয়েছিল বিয়া, তো এখন সকালবেলায় চলে আসবে। ফোন করেছিলাম মাসিদেরকে, বলছে যে গাড়িতে উঠে পড়েছে, তো পৌঁছে যাবে 11টার দিকে। তো ভাই আমরা রোদ্রে বসে আছি, তখন ভাই বলছে চল দিদি আখ খাই। আমি বললাম ঠিক আছে কাট, গিয়ে আমি কিছু করতে পারবো না, তুই যদি কেটে এনে আমাকে দেস তবে আমি খেতে রাজি আছি। তুই বলছে যে ঠিক আছে আমি করব। তো ওই করছে দেখো, আমি তাই ভিডিও করে নিলাম। তো ভিডিওটা যে ঘোলা হচ্ছে আমি তখন বুঝতে পারিনি, কারণ রোদ্রের আলোতে দেখা যায়নি, ক্যামেরাটা একটু নোংরা ছিল হয়তো, তাই ঘোলা হয়েছে। আর এখন কিছু করার নেই, ঘোলাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ওই সুন্দর কেটে এনে ওই চোকলা ছড়াচ্ছে, তারপর ভালো করে ক্লিন করে আনলো। তো একটা আমাকে দিল, একটা ও খাচ্ছে। তো ওই যে খাচ্ছি আমি ভিডিও করে নিচ্ছি, আমারটা আর ভিডিও করিনি। আর আমার আরেক ভাই ছিল সামনে, ওকেও বলছিলাম খাবে নাকি, ও বলছে যে না, ওর বলে দাঁতে ব্যথা করে তাই খাবে না। তো যাই হোক, আমি তো খেতে অনেক পছন্দ করি আখ। ভাই আমি খাই মাঝে মধ্যে, যখন ঘরে আখ হয় কিনে কমই আনা হয়। আমাদের বাড়িতে মানে প্রত্যেক বছরই থাকে আখ, খেতে পারি। আর তো মা চলে এসেছিলো 11টার দিকে, তারপর আমি রান্না বাড়া এসব করে নিয়েছি, কাজকর্ম যাচ্ছিলো করে নিয়েছিলাম। তো ওগুলো আর ভিডিও করা হয়নি। এখন ডাইরেক্ট সন্ধ্যার সময় চলে আসলাম মেকআপ ভিডিও শেয়ার করার জন্য। তো সন্ধ্যার সময় মানুষ এসেছিলো, কারণ দাদার বিয়ে সামনে আর বেশি দিন নেই। তো ঘরে রান্নাবাড়া করার জন্য একজন মাসি এসেছিলো, তারপর জেঠিমুনিরাও সাথে এসেছিলো। মা কথা বলছিল, চা বানিয়ে দিয়েছে। তো আমি এদিকে রেডি হচ্ছি, মাকে বললাম মাকে নিয়েই যাব, কারণ সবারই ইনভাইট ছিল। তো মা আমি যাব, ভাইকে বলছিলাম, ভাই যাবে না বলেছে। তারপর আমি ভাবলাম যে একটু মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে মেকআপগুলো আমার হয়ে গেছে, যেগুলো মানে বডি ফাউন্ডেশন পন্স ক্রিম যেগুলো লাগিয়েছে এগুলো লাগানো হয়ে গেছে। তো এখন আমি আইব্রো ফ্ল্যাপ করছি, ওখান থেকে আমার মানে মেকআপ ভিডিওটা শুরু করেছি। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, মানে এখন থেকে যেগুলো স্টেপ থাকবো ওগুলোই তোমাদের সাথে আমার এই ব্লগে শেয়ার করেছি। তো তোমরা কিছু মনে করো না, দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নাও, আর স্কিপ করো না, ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো।
মেকআপ কমপ্লিটে এখন জুয়েলারিগুলো পরে নিচ্ছি, লিপস্টিকটা বাকি আছে। তো আমি গলাটা না পরে নিয়েছিলাম, পরেই তারপর হেয়ার ব্যান্ডটা করেছিলাম। গলাটা না হঠাৎ করে ছিঁড়ে নিচে পড়ে যায়। তারপর ভাইকে বলেছি ঠিক করে দে, ভাই আবার গলাটা ঠিক করে দিয়েছে। তো এখন হেয়ার ব্যান্ড করে নিয়েছি, তো এখন গলাটা পরলে আবার হেয়ারগুলো আমার উল্টো পাল্টো হয়ে যাবে। আর আমার আগের যে কার্লি হেয়ারগুলো ছিল ওগুলো আবার হয়ে গেছে আগের মতো। তো এখন আবার স্ট্রেট করলে হ্যাঁ ঠিক হবে। আর ছোট ছোট হেয়ার গজাচ্ছে ওগুলো তো কার্লি হবে, তো স্ট্রেট করতে হবে তবে আবার ঠিক হয়ে যাবে। আর যেগুলো স্ট্রেট চুল ছিল মানে নিচের হেয়ারগুলো ছিল ওগুলো একদম ঠ্যাং ঠ্যাঙে হয়ে গেছে, তাই খোপাই করে নিয়েছি। খোপা করলে তো ওগুলো ঠ্যাং ঠ্যাঙাগুলো দেখা যাবে না, তাই তো স্ট্রেট করলে আবার ঠিক হবে। তো যাই হোক, এই দেখো গলাটা এখন আমি পরবো, ভাইয়ের হেল্প নিয়ে পরতে হবে, কারণ হেয়ার বান করে নিয়েছি। আমি যদি পুরো উল্টো পাল্টো হয়ে যাবে, হেয়ারটা আবার বান করতে হবে। তো যাই হোক, এখন লিপস্টিকটা দুটো কালার ম্যাচ করে লিপস্টিকটা লাগিয়ে নিব। আর হ্যাঁ, তোমরা কিন্তু কিছু মনে করো না, চারোদিকেই উল্টো পাল্টো দেখছো, বিছনাতে ব্ল্যাঙ্কেট, চারোদিকে জামা কাপড়, চেয়ারে কাপড় চাপড়। তো এগুলো মনে করো না কিছু, কারণ এগুলো গোছানোর এখন সময় নেই। মানুষ ছিল, মা কথা বলছিল, আর আমিও তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। টমটম করেই যাব, টাইম দিয়ে দিয়েছি, ও টাইমেই যাব, তাই লেট করতে তো পারবো না। ভাবলাম যে না, বিয়ে থেকে এসেই তারপরে এগুলো গুছাবো, কারণ ওখানে তো পার্টিতে আর বেশি কিছু নয়, অল্প টাইম বসবো, কথা বলবো, ফটোশ্যুট করবো, ভিডিও করবো, চলেই আসবো। তো এসে এগুলো গোছানো এগুলো কাজ করা যাবে। আর তাই এখন যাচ্ছি, তোমরা কিছু মনে করো না যে চারদিকে নোংরা দেখা যাচ্ছে বলে। তো এখন যাব, তো যাওয়ার আগে আমি ভাবলাম যে একটা ভালো করে ভিডিও শ্যুট করে নেই, সুন্দর করে নিচ থেকে উপর পর্যন্ত। তারপর ওখানে গিয়ে ভিডিও করতে পারি কি না কোনো ঠিক নেই না, তাই ঘরেই কয়েকটা ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, ওটাও অল্প তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নাও। ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিভি চলছে পিছন দিকে, আয়নাতে মাকেও দেখতে পেলে, কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তাই জন্য মাকে ভিডিও করা হলো না। মাও মাখলা চাদর পরেছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই দেখো দুজনকে যে কি মিষ্টি লাগছে, একদম বিউটিফুল কাপেল। তো লাভ ম্যারেজ দুজনেরই, আমরা কলেজ ফ্রেন্ড, সবাই একসাথেই পড়েছি। তো খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে। তো তারপর আমরা সবাই অল্প টাইম ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম, মানে খুবই ভালো লেগেছে। যাওয়ার পরে ক্যামেরাম্যান আমাদেরকে পোজ দিতে বলছিল, ফ্রেন্ডদেরকে একসাথে, এসবই হচ্ছিল। তারপর আমার মোবাইলটা আবার আমার একজন বোনের কাছে দেওয়া ছিল, তো ওই আবার ভিডিও করছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে গিয়ে। তো মানে অনেক দিন পর ফ্রেন্ডসদের সাথে দেখা হলে না, মানে ওই সময়টা মানে অনুভূতিটা তোমাদেরকে বোঝাতে পারবো না, একদম কলেজের কথা মনে পড়ে যায়, স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তো খুব সুন্দর লাগছিল সবাইকে, খুব সুন্দর চাদর মেখেলা পরে সবাই খুব সুন্দর পোজ দিচ্ছিল। তো আমরাও তার মাঝে পোজ দিচ্ছিলাম, ক্যামেরাম্যান আমাদেরকে পোজ দিতে বলছিল, তো আমরা কী পোজ দিব আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল। তো আমরা হেসেই মানে পড়ে যাচ্ছি সবাই। তো যেতটুকু পারি তোমাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করেছি অল্প, ওই আমার বোনটার জন্য শেয়ার করতে পেরেছি, কারণ ওই এই ভিডিওটা করেছিল বলে ওর হাতে মোবাইলটা দিয়েছিলাম, ওকে বলেছিলাম ভিডিওটা অন করে দিয়ে যে একটু করতে থাক, তারপর ওই ভিডিওটা করেছিল। তারপর আমরা অনেক টাইম এগুলোই করলাম, করার পর ওর মা বাবা এসে আমাদেরকে খেতে যেতে বলল। তারপর খাওয়া দাওয়াটা আমরা করে নিয়েছি, তো ওগুলো আর ভিডিও করা হয়নি। আর তারপর আবার আসলাম, আসার পর আবার দু একটা ফটো ভিডিও করেছি। তারপর অল্প টাইম বসলাম, সবার সাথে দেখা হলো, কথা হলো। তারপর আবার আমরা টমটম করে চলে আসলাম। তো অনেক দিন পর গিয়ে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই যেগুলো আমরা ফটোশ্যুট করেছিলাম দু একটা ফটোশ্যুটগুলো আমরা পেয়ে গেছি, তাই তোমাদের সাথে এই ব্লগটা নেক্সটে আমি শেয়ার করে দিয়েছি, দেখতে পাবে। তারপর ঘরে চলে এসেছি, ঘরে আসার পরও কিছু তেমন ব্লগ করা হয়নি। তো আজকের আমার ব্লগটা এখানে আমি এন্ড করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করতে ভুলবে না। বাই বাই।